গেটের সামনে দাঁড়িয়ে ফোনে কথা বলছিলাম, এমন সময় একটা মেয়ে আমাকে পিছন থেকে ডাক দিল। এই যে ভাইয়া, শুনছেন? আমি তো পিছনে তাকিয়ে অবাক। এক অপরূপ সুন্দরী মেয়ে আমার সামনে দাঁড়িয়ে, কিন্তু কষ্টটা লাগলো এখানেই যে মেয়েটা আমাকে ভাইয়া বলে ডাকছে। ও হ্যালো, কথা বলছেন না কেন? বোবা নাকি? আমি ধ্যান ভেঙে বললাম, জি বলুন, কে আপনি আর আমার কাছে কি চাই? আপনার কাছে তেমন কিছু চাই না, শুধু এই ঠিকানাটা কোথায় একটু বলে দেবেন। আসলে অনেক দূর থেকে এসেছি তো চিনতে পারছি না। আমি মেয়েটার হাত থেকে কাগজটা নিলাম। কাগজে লেখার ঠিকানা দেখে আমি তো পুরাই অবাক হয়ে গেলাম। এটা তো আমার বাসার ঠিকানা, কিন্তু মেয়েটা আমাদের বাসায় আসছে কেন? কে এই মেয়েটা? অবস্থা সুবিধার মনে হচ্ছে না, আগে জেনে নেই। এই ঠিকানা জি চেনেন? হ্যাঁ, চিনবো না কেন, অবশ্যই চিনি। তাহলে বলেন ঠিকানাটা কোনটা? ঠিকানা বলছি, তার আগে বলেন আপনি যেখানে কেন যেতে চাচ্ছেন? সেটা আপনাকে বলতে হবে কেন? এমনি বললে বলেন, না হলে আমি যাই। আচ্ছা ঠিক আছে, শুনুন, এটা আমার হবু শ্বশুর বাড়ি। কথাটা শুনে আমি পুরাই শক খেলাম। মানে আপনার হবু শ্বশুর বাড়ি? মানে কে আপনার হবু জামাই? এই বাড়িতে তো একটাই সন্তান, আবির, এটা জানেন না? হ্যাঁ জানি তো, কিন্তু আপনি আবিরের হবু বউ? হ্যাঁ। উফরা, তো কথা বলছেন কেন? আমাকে ঠিকানাটা বলেন না, আমার অনেক দেরি হয়ে যাচ্ছে। আমি তো পুরাই টাসকি খেয়ে গেলাম। মেয়েটা বলে কি সে নাকি আমার হবু বউ, অথচ আমি তাকে এর আগে কোনো দিন দেখি নাই বা চিনিও না। মেয়েটা কি ফাপড়বাজি করছে নাকি? ও হ্যালো, কিছু বলছেন না কেন? আপনি আমার হবু বউ আর আমি জানি না? কিছু বললেন নাকি? কই কিছু না তো। ও হ্যাঁ, আপনার ঠিকানাটা বলছি। আপনাকে এই ঠিকানায় যেতে হলে প্রথমে এখান থেকে একটা রিক্সা নিতে হবে। রিক্সাতে উঠে বলবেন 3 মাথা যাব। 3 মাথা দিয়ে রিক্সা থেকে নেমে হাতের ডান দিকে একটা রাস্তা পাবেন, সেখানে একটা রিক্সায় উঠে বলবেন 5 নাম্বার রোডে যাব। তারপর 5 নাম্বারের আগে রিক্সা থেকে নেমে হাতের বাম পাশে একটা দোতলা বাসা দেখতে পারবেন, ওইটাই আপনার হবু শ্বশুর বাড়ি। আল্লাহ, এত দূর! শোনা যাও একবার, তারপর দেখবে মজা। আবারও কিছু বলবেন নাকি? কই কিছু না তো। আচ্ছা আমার কাজ আছে, আমি গেলাম। আপনি আমার ঠিকানায় চলে যান। আচ্ছা, ধন্যবাদ আপনাকে আমাকে সাহায্য করার জন্য। আর ধন্যবাদ, পরে যে আমাকে কত বকা দেবেন তা আল্লাহই ভালো জানে। আমার মনে হচ্ছে আপনি আবারও কিছু একটা বলবেন। আরে না, কিছু না, আমি গেলাম, বাই, ভালো থাকবেন। তাই বলে আমি বাসার সামনে থেকে চলে আসলাম বন্ধুদের সাথে আড্ডা দিতে। ও হ্যাঁ, আমার তো পরিচয় দেওয়া হলো না। বন্ধুদের আড্ডা মহলে যেতে যেতে আমার পরিচয়টা দিয়ে নিই। আমার নাম আবির আহমেদ, মা বাবার একমাত্র সন্তান। এবার অনার্স 2য় বর্ষে পড়াশোনা করছি। আমার জানা মতে আমার মা বাবা আমার জন্য কোথাও বিয়ে ঠিক করেনি, কারণ তারা আমাকে সবসময় পিচি পিচি বলে সম্বোধন করেন। কিন্তু আমি একটা জিনিস কিছুতেই বুঝলাম না, এই মেয়েটা কে যে আমাকে হবু জামাই বলে পরিচয় দিচ্ছে? আচ্ছা যাই হোক, সেটা পরে দেখা যাবে। আগে বাসায় ফিরি, তারপর পুরোটা জানতে পারবো। দেখেছেন, আপনাদের সাথে কথা বলতে বলতে আমি বন্ধুদের আড্ডাখানা চলে এসেছি, বুঝতেই পারিনি। কিরে শালা, তোর বাসা থেকে আসতে এতক্ষণ সময় লাগে? আর বলিস না রে দোস্ত, বাসা থেকে বেরিয়ে আমার সাথে যা হলো শুনলে তোর আর টাসকি খেয়ে যাবি। প্রতিদিনই তো একটা না একটা বাহানা শোনাই। আচ্ছা ঠিক আছে, আজকেরটাও না হয় শুনি। আরে শালা, আগে পুরোটা তো শুনবি। হ্যাঁ বল, শুনছি। তারপর আমি মেয়েটার সাথে ঘটে যাওয়া সবকিছু বললাম। সবাই শুনে হাসতে হাসতে শেষ। শালা, তোরা হাসছিস? হাসবো না তো কি করব? যে ছেলেটিকে কোনো মেয়ে একবার নজর পড়লে দ্বিতীয়বার তাকায় না, সেই ছেলেকে একটা মেয়ে হবু জামাই সম্বোধন করেছে। বিষয়টা কি হাসির নয়? তাই বলে সবাই হো হো করে হেসে দিল। আরে শালা, আমি কি জানি নাকি? আমি তো মেয়েটাকে চিনি না। আচ্ছা, তোর এসব ফানি কথা আমাদের শুনে কোনো লাভ নেই। চল, খুব ক্ষুধা লাগছে, সবাই মিলে কিছু খেয়ে আসি। হ্যাঁ ঠিক বলেছিস, আমারও খুব ক্ষুধা লাগছে। আচ্ছা ঠিক আছে, চল। তারপর সবাই মিলে একটা রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া করে নিলাম। এরপর সবাই মিলে সারাদিন অনেক মজা করলাম।
এবং আড্ডাবাজি করলাম। সন্ধ্যায় বাসায় ফিরছি। আল্লাহ জানে কপালে আজ কি লেখা আছে। বাসায় কলিং বেল বাজাতেই আম্মু দরজা খুলে দিল। কি রে, সারাদিন কোথায় ছিলি? কোথায় আবার, আম্মু, বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিলাম। সারাদিন শুধু আড্ডাবাজি করলেই হবে? তো আর কি করব আমি?